সাইফুম মিন সুয়ুফিল্লাহ। খালিদ বিন ওয়ালিদকে তো নবী নামই দিলেন আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি। তো তরবারি যদি খারাপই হয় তার নামই আল্লাহর তরবারি দেয় কিভাবে? এই যে তরবারি নিয়ে আসলে আঘাত করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতকে প্রতিরোধ করলেন এবং উদ্ধত শিরকে জমিনের সাথে মিশিয়ে দিলেন। ফলাফল আল্লাহর জমিনে ইসলামের পথে যারা কাটা বিছাতো এদের অন্তরগুলো, এদের মনোবলগুলো ভেঙে গেল এবং আল্লাহর জমিনে ধীরে ধীরে আল্লাহর দিন ছড়িয়ে গেল। মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, 1000টা লোক কালেমা পড়লো না। আর যেদিন মক্কা বিজয় করলেন, বিজয়ী বেশে প্রবেশ করলেন, সবাই এবার সামনে বসা হাঁটু গেড়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কেমন আচরণ আশা করো আমার থেকে? এবার পাম মারতে শুরু করলো। আখুন কারীম, অবনু আখিন কারীম, কত ভালো ভাই আপনি, আর কত একজন ভালো ভাইয়ের পুত্র, মানে আপনার মতো ভালো, আপনার মতো মহানুভব, আপনার মতো মর্যাদাবান, আপনার মতো কিউট ব্রাদার হয় নাকি আমাদের? আরে আপনি আমাদের উপর বেশি উগ্রতা দেখায়েন না, একটু দয়া করেন, একটু মায়া করেন। আপনিও ভালা, আপনার আব্বাও ভালা। এত ভালো এতকাল ছিল কোথায়? এতকাল মায়ের সময় মনে থাকে নাই, জুলুমের সময় মনে থাকে নাই? আরে বৃদ্ধা নারী সাহাবী সুমাইয়াকে যখন শহীদ করেছে আবু জাহাল নিজের হাতে লজ্জাস্থানে, তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে এমন জোরে আঘাত করেছে জায়গায় তরপাতে তরপাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। তখন মনে পড়ে নাই আল্লাহ নবী ভালো, আল্লাহ নবীর পিতা ভালো না, তখন মনে পড়ে নাই। কিন্তু এখন জানে উল্টা পাল্টা যদি কিছু বলে মক্কার অলি গলি ওদের রক্তের বন্যা প্রবাহিত হবে। এবার পাম মারতে শুরু করলো। নবী বললেন ঠিক আছে যাও, আমি তোমাদেরকে সে কথাই বলবো যে কথা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিল। কি কথা? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের উপর কোনো অভিযোগ নাই, তোমরা সবাই মুক্ত, সবাই স্বাধীন। এই ক্ষমাটা কিন্তু 8 বছর আগেও করতে পারতেন। মক্কা থেকে যখন বের হয়ে যাচ্ছেন ওই সময় ক্ষমার ঘোষণা দিয়ে যেতে পারতেন, তখন দিলে কাজ হতো না। তখন বলতো আরে পারে না, দুর্বল, অসহায়, ও আবার ক্ষমা করে। তখন ক্ষমাকে উদারতা হিসাবে দেখতো না, মহানুভবতা হিসাবে দেখতো না, ক্ষমাকে দেখতো দুর্বলতা হিসাবে। যেমন আমরা আগে যখন ক্ষমার কথা বলেছি এগুলো ওদের কাছে দামি মনে হয় নাই, এখন যদি ক্ষমার কথা বলি এটাকে দামি মনে হবে। পার্থক্য কোথায়? পার্থক্য বিজয়ী অবস্থা আর পরাজিত অবস্থার মাঝে। যখন মানুষ বিজয়ী হয় তখন ক্ষমা করলে দাওয়াতের ব্যাপক উপকার হয়, আর যখন পরাজিত অবস্থায় থাকে ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদ, যখন সংখ্যায় অল্প থাকে, পৃথিবীতে দুর্বল থাকে, ওই সময় ক্ষমা করলে লোকে উল্টা টিটকারি মারে। এই যে নবীজি ক্ষমা করলেন, ফলাফল এমন ঘর বাকি থাকলো না যেই ঘরে লোকে কালেমা পড়ে মুসলমান হলো না। তাহলে 13 বছরের দাওয়াতের ফল দেখেন। আর এবার তরবারির দাওয়াত যখন আসলো, যদিও মারেন নাই, রক্তপাত করেন নাই, নবী গোটা 27টা যুদ্ধে কয়জনকে মেরেছেন হিসাব বের করেন। আরে এক বিশ্বযুদ্ধে যেই পরিমাণ মানুষের খুন ঝরেছে, রক্ত ঝরেছে, গোটা ইসলামের ইতিহাস যদি পড়েন এর 10 ভাগের 1 ভাগ রক্ত ঝরেছে, সব মিলে মুসলমান কাফের সবার রক্ত মিলে এই প্রমাণ জিন্দেগিতে দেখাতে পারবেন না। আল্লাহ নবী এই গোটা 9.5 বছর এতগুলো যুদ্ধ নিজে করে সাহাবীদেরকে করিয়ে যেই পরিমাণ মানুষের রক্ত ঝরেছে জমিনে, এর চাইতে কয়েক গুণ বেশি মানুষের রক্ত ঝরেছে বিগত 16 বছরে। কিন্তু ওইটার দিকে নজর ঠিকই যায়, এটার দিকে নজর যায় না কেন? এটার উপরে সুন্দর সুন্দর লেভেল আছে। কখনো লেভেল হলো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কখনো লেভেল হলো মানবাধিকার মানবাধিকার মানবাধিকার, কখনো লেভেল হলো ওয়ার এগেইনস্ট টেরর। আরে টেররের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এক লেভেল যদি লাগিয়ে দেওয়া হয়, ইরাকের লক্ষাধিক শিশুর রক্ত হালাল হয়ে যায়। আর এই 70 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনি ভাই বোনদেরকে জুলুম করা যায়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এক লেভেল লাগিয়ে দিলে ডক্টর আফিয়া সিদ্দিকাকে এই বুড়ো বয়সে এসেও আমেরিকার কারাগারে নির্মমভাবে বন্দী করে রাখা হয়। আর যার কিডনিগুলো ইতিমধ্যে ড্যামেজ হয়ে গিয়েছে, মুখের দাঁতগুলো পর্যন্ত খসে খসে পড়ে গিয়েছে, এই বুড়ি মানুষটার পর্যন্ত রহম করতে পারছে না, করম করতে পারছে না। নারীদের এত দয়া এত মায়া ওদের কাছে, মালালা ইউসুফজাইকে নিয়ে নোবেল দিতে পারে, কিন্তু এই বুড়ি বয়সে এই মরার কাছাকাছি পৌঁছে গেছে, এই বয়সেও ডক্টর আফিয়া সিদ্দিকাকে পারে না কারাগার থেকে মুক্ত করতে। অথচ আল্লাহর বান্দা কি করেছে? শুধুমাত্র তার নামে জঙ্গিবাদের মিছে একটা অজুহাত তুলে দিয়েছে। ফলাফল ওদের জন্য সব বৈধ হয়ে গিয়েছে। এই যে গোটা দুনিয়া মুসলমানের রক্তে রঞ্জিত করেছে, যেই পরিমাণ রক্ত এক আমেরিকার হাতে লেগে আছে, যেই পরিমাণ রক্ত এক আমেরিকার হাতে লেগে আছে, আরে অতীত ইতিহাসে সবচাইতে কুখ্যাত লোকেরাও এত পরিমাণ মানুষকে মারে নাই। হাজ্জাজ বিন ইউসুফকে বলা হয় উম্মতের সবচাইতে বড় জালেম। কি করেছে? কয়জনকে মেরেছে? এক হাজ্জাজ বিন ইউসুফ যেই পরিমাণ মানুষকে মেরেছে, এর চাইতে অন্তত 20 গুণ বেশি মানুষের রক্তে আমেরিকার হাত রঞ্জিত হয়ে আছে। এরপরে আর মানবাধিকারের ধ্বজাধারী, এরপরে আর শান্তিকামী। তো বলছিলাম আল্লাহ নবী তিনি কি ক্ষমতার বিরোধী ছিলেন?
না, বরঞ্চ তিনি ক্ষমতার পক্ষে ছিলেন। কেন? কারণ পাওয়ার যদি না থাকে প্রতিটা ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করবেন কিভাবে? যত মাহফিল করেন, যত দাওয়াত দেন, যত মাদ্রাসা করেন, যত তাবলীগ করেন, যত খানকা খোলেন, আরে পার্লামেন্টের মধ্যে ইসলামের বাতিকে কিভাবে জ্বালাবেন? কোর্ট কাচারি থেকে ব্রিটিশ আইন, মানব রচিত আইন, বিভিন্ন কুফরি শিরকি আইন দূর করে আল্লাহর জমিন, আল্লাহর বিধান কিভাবে কায়েম করবেন? এই যে গোটা জাতি রন্দে রন্দে সুদ ছড়িয়ে গেছে, আর সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ মানে অর্থনৈতিকভাবে দুর্ভিক্ষ আসবে আসবে, বেবরকতি আসবে আসবে। জাতিকে কিভাবে বাঁচাবেন? সুদ মানে বৈষম্য বাড়বে, সুদ মানে জুলুম হবে, সুদ মানে আরে 95% মানুষ গরিব থেকে আরো গরিব হবে, বাকি 5% মানুষ ওরা কোটিপতি থেকে আরো কোটিপতি, আরো কোটিপতি, আরো কোটিপতি হতেই থাকবে। কেউ টাকা রাখার জায়গা খুঁজে পাবে না, আর কেউ নুন আনতে গেলে পান্তা ফুরাবে। তো কিভাবে দূর করবেন? তা আল্লাহ নবীজি তিনি মক্কায় কেন ক্ষমতা নিলেন না? এজন্যই নিলেন না, মক্কায় যদি ক্ষমতা নিতেন, যেহেতু সেখানে তার কথাই চূড়ান্ত হতো না, বরঞ্চ একসাথে বৈঠকে বসতো। বসার পর নবী বলতেন, আচ্ছা শোনো, চোরের সাজা হলো তাকে হাত কাটা হবে। আবু জাহাল বলতো, কুল ভাতিজা কুল, চোরের সাজা হলো আগে দলের না বিরোধী দলের এটা দেখতে হবে। যদি দলের লোক হয় হাতে একটা চুমু দিতে হবে, এবং সেখানে বলতে হবে কানে কানে, বেটা একাই খাবি, একা একা খেলে হবে না, কিছু দিয়া খা, তুইও খুশি থাক আমাদেরও খুশি রাখ। আর যদি বিরোধী দলের হয়, হাত কবজি থেকে না, প্রয়োজনে একেবারে কনুই থেকে অথবা বাহু থেকে কেটে দেওয়া হবে। আবুল আহাব বলতো, থাক এগুলো বেশি বাড়াবাড়ি হয়, তাহলে 6 মাসের জেল দিয়ে দাও, সব সমাধান হয়ে যাবে। এভাবে এক একজন এক এক মত দিত। সব মত নেওয়ার পরে কখনো নবী পাস, কখনো আবু জাহাল পাস, কখনো আবুল আহাব পাস। তার মানে কখনো ফয়সালা যেত আল্লাহর পক্ষে, কখনো ফয়সালা যেত আল্লাহর বিপক্ষে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ যেই ফয়সালা দিবেন, রাসূল যেই বিচার করবেন, সেটাই চূড়ান্ত। এই ব্যাপারে কারো টু শব্দ করার অধিকারও নাই। কোরআন বলে দিচ্ছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আরে আল্লাহর কসম, ততদিন পর্যন্ত লোকের ঈমানদার হতে পারবে না যতদিন না নিজেদের সব ঝামেলার ব্যাপারে হে নবী তোমাকে চূড়ান্ত বিচারক হিসেবে মেনে না নেবে, এবং তুমি যে বিচারই করো অন্তরে কোনো দ্বিধা রাখবে না, আর তোমার বিচারের সামনে নিজেদেরকে সঁপে না দেবে। তাহলে আল্লাহ নবী মক্কায় কেন ক্ষমতা নিলেন না? কারণ ক্ষমতা নিলে তাওহীদের সাথে নিতে পারতেন না, শিরিকের সাথে নিতে হতো। আর শিরিকের সাথে কোনোদিন ইসলাম জিন্দা হবে না। হক জিন্দা হবে হক তরিকায়, হক প্রতিষ্ঠিত হবে হক তরিকায়। তাহলে এবার বোঝেন, আল্লাহ নবী এই যে মক্কায় 13টা বছর দাওয়াত দিলেন, যদিও বেশ কষ্ট হলো, যদিও বেশ রক্ত ঝরলো, যদিও 1000টা লোক কালেমা পড়ে মুসলমান হলো না, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই 13 বছরের মেহনতের বরকতে বীজ লাগালেন মক্কায়, ফসল উঠলো মদিনায়। 13 বছর মায়ের খেলেন, 13 বছর জুলুম সইলেন, কিন্তু 13 বছর এই সফলতা চলে আসলো, জাগতিক সফলতা। আর মুসলমানদের জন্য ব্যর্থতা বলতে তো কিছু নাই। মুসলমান মায়ের খেলেও সফল, মুসলমান জান দিলেও সফল। শাহাদাত হে মাতলুব মাকসুদ মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই। কিন্তু কি এমন হলো, মক্কায় বীজ লাগালেন, মদিনায় ফসল উঠলো। তাহলে মদিনার বুকে ইসলাম কায়েম হলো। এটা যদি বুঝতে পারি, আমরা যে বাংলাদেশে এত 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 বছর ধরে মেহনত করি, তারপর ইসলাম কায়েম হয় না, কেন হয় না, এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এবং যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা নিতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিনও ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ।